হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 12টা, মানে 11:30 11:45 এরকম একটা কিছু হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করছি। তো প্রথমে এখন পুজো করব, স্নান টান করে চলে এসেছি। আর বাজারে গেছিলাম সকালবেলা একটু ফুল আনতে, বৃহস্পতিবার যেহেতু ফুল আনতে তো যেতেই হবে। ফুল নিয়ে এসছি, সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, এবারে পুজো শুরু করব। অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারে পুজোর ঘরে একটু বেশি সময় লাগে। তার কারণ হচ্ছে অনেক এক্সট্রা বাসনপত্র মাজতে হয়, যেমন প্রদীপটাও মাজতে হয়, ধূপদানিটাও মাজতে হয়, তাছাড়া সিংহাসনটা একটু মোছামুছি করারও ব্যাপার থাকে। তো সেইগুলো সমস্ত করে নিয়ে তারপর এখন শুরু করলাম পুজো। আর বৃহস্পতিবার যেহেতু প্রদীপ নামিয়ে দেওয়া হয় তাই নতুন করে সলতেটাও পাকাতে হয়। এই সমস্ত গেল করতে করতে আজকে বৃহস্পতিবারে একটু সময়টা বেশি লাগে। তো ওই জন্য আজকে আমি আর রান্নাঘরের ওদিকে যাইনি। আগে স্নান করে পুজো সেরে তারপর টুকটাক যেটুকু রান্না বাকি আছে সেটুকুই করব। তো ভাবলাম, আমি তো কখনো বৃহস্পতিবারের পুজো শেয়ার করিনি। অ্যাকচুয়ালি পুজো করার সময় না আমার ঠিক ভিডিও করাটা ভালো লাগে না করতে। এই তো সেই জন্যে যতক্ষণ গোছগাছ করব ততক্ষণই শেয়ার করব। এরপর যখন পুজো করব তখন অবশ্য আমি ক্যামেরাটা অফ করেই রাখবো। তো এখানে দেখুন, আমি গোপালের স্নানের জলটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম, তারপর গোপালকে স্নান করিয়ে দিলাম। এবার তুলসী পাতা দিয়ে গোপালের গাটা একটু ডলে দেব, তারপর স্নান জল থেকে উঠিয়ে নেব, কারণ শীতকালে বেশিক্ষণ জলে তো রাখা উচিত না। যদিও আজকে ঠান্ডাটা একটু কম, তো সেই জন্যে আজকে আর সোয়েটার পরাবো না, মোটা জামা পরিয়ে দেব। আমি খুব ঠান্ডা পড়লে তখনই সোয়েটার পরাই সারাদিনের জন্যে, আর তা না হলে মোটা মোটা জামা পরাই, মানে যেমন আমরা নিজেরা পরে থাকি আর কি। আমরাও তো সারাদিন সোয়েটার পরি না, সকাল সন্ধেই পরি। তো এখন যেহেতু দুপুরবেলা অতটাও মানে ঠান্ডা নেই, সেই জন্যে একটা পাতলা জামা ভেতরে দিয়ে আবার একটা মোটা জামা পরিয়ে দিলাম। তো এবারে গোপালের শৃঙ্গার হবে, মানে গয়নাগাটি, চুল, পাগড়ি সমস্ত ম্যাচিং করে করে পরিয়ে দেব, তারপর গোপালকে আসনে বসিয়ে দেব। গোপালের সাজগোজ কমপ্লিট, এবারে সিংহাসনে ওনার জায়গায় বসিয়ে দেব। আর গোপালকে কেমন লাগছে দেখুন তো, কমেন্ট করে বলবেন কিন্তু। এরপর পুজো করবার সময় ক্যামেরা অফ করে দেব, তারপর পুজো কমপ্লিট হয়ে গেলে তারপর ক্যামেরা অন করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, ভালো থাকবেন।